হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মাসুদ, তোমরা দেখছো শ্যাম টিউব বাংলা। অপদেবতা সিপাত্রিক এর উপাসনা না করার অপরাধে একটি দ্বীপের সমস্ত পুরুষকে হত্যা করে ফেলে এবং ওই দ্বীপের মহিলাদেরকে সে নির্যাতন করেছিল। স্বর্গদেবতা জিউস ও সিপাত্রিকের মধ্যে লড়াই হয়েছিল এই বিষয়টা নিয়ে। সিপাত্রিক লড়াইয়ের এক পর্যায়ে পৃথিবীতে লুকিয়ে পড়ে মানুষ রূপ নিয়ে এবং একটি বিষাক্ত গ্যাস আবিষ্কার করেছিল সমস্ত মানুষকে হত্যা করার উদ্দেশ্যে। পৃথিবীবাসীকে বাঁচানোর জন্য ওই দ্বীপে একটি মাত্র বাচ্চা মেয়ে ছিল। স্বর্গদেবতা জিউস ওই বাচ্চা মেয়েকে তার শক্তি দিয়ে দিয়েছিল এবং একটি তরোয়াল দিয়েছিল যা তার পূর্ণ বয়সে ব্যবহার করতে পারবে। আর ওই দ্বীপটিকে সম্পূর্ণ পৃথিবী থেকে অদৃশ্য একটি কবচ দিয়ে লুকিয়ে রেখেছিল। কি হয়েছিল পরবর্তীতে ওই মেয়েটির সাথে, তাই দেখবো আজকের মুভিতে। এরকম মজার মজার মুভি বাংলাতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর এই মুভিতে একটি লাইক, একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক। তো মুভির শুরুতে ছবি নিয়ে একজন দেখতে দেখতে স্মৃতির ফ্রেমে পৌঁছে যায়। একটি ছোট্ট মেয়ে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে। সে রানী ইনসুরিওর মেয়ে ডায়ানা। খুব আগ্রহ নিয়ে যুদ্ধ প্রশিক্ষণ নিচ্ছে, বড়দের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছিল। ওই রাজ্যের প্রধান সেনাপতি আন্দিওপে সবাইকে প্রশিক্ষণ দিচ্ছে। সে দূর থেকে ডায়ানাকে দেখে খুব আত্মবিশ্বাসী হয়েছিল। প্রশিক্ষণের এক পর্যায়ে ডায়ানা একটি হাই জাম্প করে। অমনি তার মা রানী ইনসুরিও তার হাত ধরে ফেলে এবং বলে, তোমাকে যুদ্ধ শিখতে হবে না, আমি চাই না তুমি লড়াই শেখো। প্রধান সেনাপতি অন্তিওপে বলে সে অনেক বড় যোদ্ধা হবে। রানী বলে, ডায়ানাকে যুদ্ধ করতে দেব না। রাতে ঘুমোতে গেলে ডায়ানা তার মাকে জিজ্ঞাসা করে, মা আমরা এই দ্বীপে কিভাবে এলাম? রানী ইনসুরিও বলে, অনেকদিন আগের কথা। একটি ডায়েরি খুলে তাকে বলতে থাকে, একজন অপদেবতা ছিল সিপাত্রিক। তার আরাধনা না করার অপরাধে এই দ্বীপের সমস্ত মানুষের উপর অত্যাচার শুরু করে। সে সমস্ত পুরুষকে হত্যা করেছিল, মহিলাদের উপর নির্যাতন করেছিল। তখন স্বর্গদেবতা জিউস এসে সিপাত্রিকের সঙ্গে লড়াই করে এবং সিপাত্রিক পৃথিবীতে লুকিয়ে পড়ে। জিউস এই দ্বীপটাকে পৃথিবী থেকে লুকিয়ে ফেলেছিল অদৃশ্য একটি কবচ দিয়ে, যাতে এই দ্বীপে কেউ আসতে না পারে। আর তুমি একমাত্র মেয়ে এই দ্বীপে আসো, আমাদের পরবর্তী প্রজন্ম। সে আরো বলে, জিউস একটি তলোয়ার দিয়েছে ও একটি দৈবিক দড়ি দিয়েছে। যখন তুমি বড় হয়ে যাবে তোমাকে ওই জিনিসগুলো দেওয়া হবে সিপাত্রিকের সঙ্গে মোকাবেলা করার জন্য। এই তলোয়ারটা দেখে ডায়ানা মনে মনে পাওয়ার ইচ্ছা পোষণ করে এবং লুকিয়ে লুকিয়ে যুদ্ধ প্রশিক্ষণ শিখছে অন্তিওপের কাছে। রানীর নিষেধাজ্ঞা ছিল ডায়ানা যাতে যুদ্ধ শিখতে না পারে। প্রশিক্ষণের শেষ পর্যায়ে 20 বছর বয়সে সে হঠাৎ তার দৈবিক শক্তি উপলব্ধি করতে সক্ষম হয়। এই দৃশ্য তার মা দেখতে পায়। তার মা ইনসুরিও এই দৃশ্য দেখে ভেঙে পড়ে। সে যা চাইছিল না তাই হয়েছে। উপস্থিত সবাই তার কাছ থেকে দূর হতে শুরু করে। একাকিত্ব দূর করার জন্য সমুদ্রের কিনারাতে পাহাড়ের চূড়ায় এসে দাঁড়িয়েছিল ডায়ানা। হঠাৎ দেখতে পায় একটি যুদ্ধ কাফটার বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়ছে। ডায়ানা সঙ্গে সঙ্গে উদ্ধার করার জন্য ঝাঁপ দেয় সমুদ্রে এবং উদ্ধার করে নিয়ে আসে একজন পুরুষ মানুষকে। জীবনের প্রথমবার পুরুষ দেখে কিছুটা বিমোহিত হয়ে পড়ে। যাকে সে উদ্ধার করে নিয়ে আসছে সে হলো মুভি নায়ক স্টিউব। স্টিউবকে খোঁজার জন্য তার পিছু করছিল কিছু সৈনিক। তারা ওই বিধ্বস্ত বিমান যেখানে এসে পড়েছে ওইখানে খোঁজাখুঁজি করার সময় একটা অদৃশ্য দেয়াল আবিষ্কার করে এবং ভিতরে প্রবেশ করে। নতুন একটি দ্বীপ দেখতে পায় তারা। সঙ্গে সঙ্গে আক্রমণের জন্য দ্বীপের দিকে আসতে শুরু করে। এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়ে যায়। ওই যুদ্ধে ডায়ানার প্রশিক্ষক অন্তিওপে মারা যায়। এই কারণে সবাই স্টিউবকে বন্দি করে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে কে এবং কোথা থেকে এসেছে এবং কেন এসেছে। স্টিভ বলে সে লোগোস্পিয়া থেকে এসেছে। তাদের দেশের প্রধান সেনাপতি নবরি সুপরিয়ার একটি গ্যাস আবিষ্কার করেছে যা দিয়ে পুরো পৃথিবীর মানুষকে ধ্বংস করে দেবে। এই ব্যাপারটা জানার পর সে তাদের সায়েন্স ল্যাবে আক্রমণ করে এবং ধ্বংস করতে চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়। আর ওই সৈন্যরা তার পিছু নিয়ে এখানে পর্যন্ত পৌঁছে গেছে এবং যুদ্ধ সংঘটিত হয়েছে। রানী ইনসুরিও এই ব্যাপারটা বিশ্বাস করে না। আর তখনই ডায়ানা সিপাত্রিকের কথা সবাইকে মনে করিয়ে দেয়, কারণ সিপাত্রিক লুকিয়ে ছিল পৃথিবীতে। সবসময় সিপাত্রিক সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করার পরিকল্পনা করে। দৃশ্য আসে স্টিউবের কাছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য গোপন একটি জায়গাতে নিয়ে বন্দি করে রাখা হয়েছে। আর ওইখানে ডায়ানা আসে পরিকল্পনা করে রাতে আধারে তাকে নিয়ে ভ্যানিলার উদ্দেশ্যে রওনা করবে দুজনে। পথেই রানী ইনসুরিও তাদেরকে দেখতে পায়।
এবং যাওয়ার অনুমতি দিয়ে দেয়। ডায়ানা তার তলোয়ার নিয়ে যাত্রা শুরু করে, সঙ্গে ছিল স্টিভ। তারা সমুদ্রপথে ভ্যানিলা সিটিতে পৌঁছে যায়। অন্যদিকে সায়েন্টিস্ট ডক্টররা তার গ্যাস উৎপাদন পরীক্ষা করার জন্য সুপিরিয়র নবরিকে খবর পাঠায়। নবরি এসে গ্যাস পরীক্ষা করে। দৃশ্য আসে স্টিভ তার কাছের 3 বিশ্বস্ত বন্ধুর সঙ্গে আলোচনা করছে এই গ্যাসের ব্যাপারটা নিয়ে। তার বন্ধুরা স্টিভকে সঙ্গ দিবে বলে রাজি হয়। তখনই ওইখানে ছদ্মবেশধারী মন্ত্রী আসে এবং লোগোস্পিয়ার টিকিট দিয়ে দেয়। স্টিভ, ডায়ানা, নাপি, রোশন ও চার্লিকে তাদের টিম যাত্রা শুরু করে। লোগোস্পিয়ার সমস্ত পুলিশ বাহিনীর একটি মিটিং করে এবং সিদ্ধান্ত নেয় সুপিরিয়র নবরিকে বহিষ্কার করা হবে এই গ্যাস উৎপাদন করার সঙ্গে সে জড়িত থাকার কারণে। নবরি তার গ্যাস প্রথমবারের মতো ব্যবহার করে সমস্ত পুলিশকে হত্যা করে ফেলে। স্টিভ ও তার টিম একটি যুদ্ধ সংগঠিত এলাকাতে পৌঁছে যায়। স্টিভ ও তার টিম একটি যুদ্ধ সংগঠিত এলাকাতে আসে তাদেরকে উদ্ধার করার জন্য। সমস্ত সাধারণ মানুষ অনাহারে আহত অবস্থাতে দিন যাপন করছে। ডায়ানা সমস্ত যোদ্ধাকে জিজ্ঞাসা করে, সাধারণ মানুষকে পুনর্বাসন করছো না কেন? সৈনিকরা বলে তারা পরাজিত হয়েছে, লুকিয়ে আছে এইখানে, কিভাবে পুনর্বাসন করবে? একজন চিৎকার করে বলে তার সন্তান 3 দিন যাবৎ অনাহার, তাদের খাবার আছে ঘরে, কিন্তু বিপক্ষের দলীয় লোক ওই বাড়ি ঘর দখল করে রেখেছে। ডায়ানা একাই যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। স্টিভ বলে, কোনো মতেই তোমাকে ওইখানে যুদ্ধ করার জন্য যেতে দেব না। ডায়ানা কোনো কথাই শুনতে রাজি না। সে জোরপূর্বক যুদ্ধের ময়দানে নেমে পড়ে। শত্রুপক্ষের বুলেটগুলোকে খুব সহজেই প্রতিহত করতে করতে এগোতে থাকে ডায়ানা। পেছন থেকে তার বাকি সঙ্গীরা এই দৃশ্য দেখে তাকে সাহায্য করার জন্য যুদ্ধে নেমে পড়ে। শত শত সৈনিক যা করতে না পেরেছে তাই 5 জন মিলে করা শুরু করলো। প্রতিপক্ষের যোদ্ধারা এক সময় ডায়ানার উপর বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে, কিন্তু কিছুই করতে পারে না। এক পর্যায়ে পুরো এলাকাটাই তাদের 5 জনের বীরত্বে শত্রু মুক্ত হয়। সমস্ত স্থানীয় অধিবাসীরা উল্লাসে মেতে ওঠে ডায়ানাকে নিয়ে এবং তাদের যৌথ একটি ছবি তুলে ওইখানের অধিবাসীরা। রাতে সবাই উৎসব করছিল বিজয়ের। হালকা তুষারপাত হচ্ছিল বাইরে। ডায়ানা ও স্টিভ নৃত্য করতে করতে একে অপরের প্রেমে পড়ে যায়। এক পর্যায়ে একে অপরকে একটি কিস করতে চেষ্টা করে, কিন্তু হঠাৎ তাদের খেয়াল আসে তারা খোলামেলা রাস্তায় দাঁড়িয়ে। পরে বাড়িতে ফিরে আসে এবং দুজনেই ইন্টিমেট হয়ে পড়ে। দৃশ্য আসে ডায়ানা ও তার টিম বিনা দাওয়াতে একটি পার্টিতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রহরীদেরকে ফাঁকি দিয়ে ওই পার্টিতে ঢুকে পড়ে স্টিভ। সে সায়েন্টিস্ট ডক্টরের সাথে কথা বলার জন্য এইখানে আসে। তাকে সে হুঁশিয়ার করে দিয়ে বলে, তুমি যে কাজকর্ম করছো এর জন্য খুব ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তোমার জন্য। তাদের কথা বলার সময় ডায়ানা ওইখানে ঢুকে পড়ে। ডক্টর বলে, আমি যা করছি সুপিরিয়র নবরির আদেশে করেছি, তার হুকুমে তৈরি করেছি এই গ্যাস। ডায়ানা সুপিরিয়র নবরিকে আক্রমণ করতে যাবে, ঠিক ওই সময় স্টিভ তাকে থামিয়ে দেয় এবং বলে, এটা লড়াইয়ের জায়গা না। নবরি ওইখান থেকে চলে আসে। ডায়ানা তার পিছু করে। ততক্ষণে নবরি একটি গ্যাস বোমা ফেলে একটি এলাকার পুরো ধ্বংস করে দেয়। ডায়ানা স্টিভের উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে, তোমার কারণে এতগুলো মানুষ মারা গেছে আজ। আমি যদি ওই মুহূর্তে ওকে মেরে ফেলতাম তবে এতগুলো মানুষ মরতো না। ডায়ানা নবরির উদ্দেশ্যে তার আস্তানার দিকে যাত্রা শুরু করে। নবরি সুপিরিয়রকে হত্যা করে ফেলে। পরে দেখতে পায় নিচে লক্ষ লক্ষ গ্যাস টিউব বিমানে লোড করা হচ্ছে। সে দেখে হয়রান হয়ে যায়। আর তখনই ওইখানে পৌঁছে যায় স্টিভ। তাকে দেখিয়ে বলে, দেখো কত গ্যাস বিমানে লোড করা হচ্ছে, ওইগুলো দিয়ে কত দেশকে ধ্বংস করবে ওরা। ডায়ানা ওই গ্যাসগুলোকে ধ্বংস করতে চায়। স্টিভ বলে, এইগুলো ফাটলে সব মানুষ এ দেশে যারা আছে সবাই মারা যাবে। ডায়ানা বলে, আমি জানি না কি করবে তুমি, এগুলোকে ধ্বংস করতে হবে তোমাকে। স্টিভ বলে, আমি চেষ্টা করব বলেই চলে যায়। কিছুক্ষণ পর ডায়ানা দেখতে পায় সিপাদ্রিককে। সে অদৃশ্য হয়ে ঘরের ভিতরে একবার এবং ঘরের বাইরে একবার চলে আসে। ডায়ানা সিপাদ্রিককে জিজ্ঞাসা করে, তুমি কেন এতগুলো মানুষকে হত্যা করার পরিকল্পনা করলে? সিপাদ্রিক বলে, ধ্বংস না করলে কিভাবে নতুন সৃষ্টি হবে? বলতে বলতে ডায়ানাকে তার মস্তিষ্কের ভিতরে নিয়ে যায় এবং ধ্বংস ও সৃষ্টির কিছু দিক তাকে দেখায়। ডায়ানা ওই মুহূর্তে কিছুক্ষণ আবেগপুত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আবার বর্তমানে ফিরে আসে। দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ডায়ানা কিছুতেই পেরে উঠছিল না। সিপাদ্রিক ডায়ানাকে কোনো সুযোগই দিচ্ছিল না। হঠাৎ ডায়ানাকে আঘাত করে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে ফেলেছিল সিপাদ্রিক। ডায়ানা কিছু শুনতে পাচ্ছিল না। তখনই স্টিভ আসে ডায়ানার কাছে। সে বলে, বিদায় ডায়ানা, চিরদিনের জন্য আমাকে ক্ষমা করে দিও, এছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না। ডায়ানা কিছুই বুঝতে পারে না। স্টিভ গ্যাস ভর্তি বিমানটি চুরি করে আসমানে উঠতে শুরু করে। ডায়ানা ও সিপাদ্রিক আবার লড়াই শুরু করে। সিপাদ্রিক ডায়ানাকে লোহার পাতে বন্দি করে ফেলে। সে কিছুতেই ছুটতে পারছিল না। আর তখনই আকাশের দিকে নজর পড়ে। স্টিভ মেঘের আড়ালে চলে যায়। ভূমি থেকে 5000 ফিট উপরে গ্যাস ভর্তি বিমানে গুলি করে আত্মহত্যা
হত্যা করে এবং সমস্ত গ্যাস ধ্বংস করে ফেলে। এই দৃশ্য ডায়ানা দেখে অত্যন্ত আবেগপূর্ণ হয়ে সমস্ত শক্তি দিয়ে স্টিলের পাতে বন্দী থাকা বাঁধন ছিঁড়ে ফেলে এবং সিপাত্রিকের সঙ্গী সায়েন্টিস্ট ডক্টরাকে হত্যা করতে যায় এবং ওই সময় স্টিভের কথা স্মরণ করে এবং শান্ত হয়ে যায় এবং ডক্টরাকে ক্ষমা করে দেয়। তার সঙ্গে সঙ্গেই দৈবিক শক্তির উদয় ঘটে, দৈবিক রূপ ফিরে আসে। সিপাত্রিক চেয়েছিল ডায়ানা যেন ভুল করে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে এবং এতে তার দৈবিক শক্তি চিরদিনের মতো হারিয়ে যাবে। যেহেতু সে ডক্টরাকে ক্ষমা করে দিয়েছে তাই তার দৈবিক শক্তি উদয় ঘটে এবং সিপাত্রিককে সে হত্যা করে এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি মুভিটা ভালো লাগে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী মুভিতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।